ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আপকামিং মিসলেনিয়াস এক্সাম আর মাত্র কয়েকটা দিন বাকি। যে সায়েন্সের সিরিজ শুরু করেছিলাম 1000 প্রশ্নের আলোচনা, আজকের এই ক্লাসটি করলেই আমাদের অর্ধেক প্রশ্ন আলোচনা হয়ে যাবে। এরপরে আরো যে 500টি প্রশ্ন বাকি থাকবে, তা আমরা প্রতিদিন 100টা করে প্রশ্ন আলোচনা করব, তাহলে আমাদের পরীক্ষার অনেকটা আগেই শেষ হয়ে যাবে। আজকে আমরা যে ক্লাসটা করছি, এই ক্লাসটা হচ্ছে 18 নম্বর ক্লাস। এই 18 নম্বর ক্লাসের মধ্যেই আমাদের 500টা এমসিকিউ আলোচনা হবে। যে 500টা এমসিকিউ আমরা সম্পূর্ণ ইংলিশ ভার্সনে আলোচনা করলাম, এরপর থেকে তোমাদের বিভিন্ন কমেন্ট এবং তোমাদের ডিমান্ড অনুযায়ী এরপরে যে 500 এমসিকিউ আলোচনা করব, তার মধ্যে বেশ কিছুটা অংশ আমরা বাংলা ভার্সনেই আলোচনা করব, এই সিদ্ধান্ত নিয়েছি। তবে আজকের এই ক্লাসটা যদিও কিন্তু ইংলিশ ভার্সন, কারণ আমাদের যে টোটাল আমাদের যে একটা চ্যালেঞ্জ ছিল লাস্ট 40 দিনের 1000 এমসিকিউ আলোচনা করব, এই 1000 এমসিকিউ এর মধ্যে 500 এমসিকিউ আমরা অলরেডি ইংলিশ ভার্সন আজকেই কমপ্লিট করে ফেলবো। ক্লাসটার শেষ অব্দি দেখো, এবং অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে আলোচনা করতে চলেছি এই সেশনটায়। এবং ক্লাসের পর আমাদের যে এই ফ্রি পিডিএফ বা স্টাডি মেটেরিয়াল থাকে, যারা আমাদের এই অ্যাপে লগ ইন করে রয়েছে অলরেডি, তারা এই ইন্টারফেসটা দেখতে পাবে। এই ইন্টারফেসের যে ডাব্লিউবিপিএসসি পার্টটা রয়েছে, এই ডাব্লিউবিপিএসসি পার্টটা এসে তুমি সম্পূর্ণ ফ্রি যে স্টাডি মেটেরিয়াল সেটা পেয়ে যাবে। যারা লগ ইন করনি, তারা অ্যাপটা ইনস্টল করো, ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপ। এই তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করলেই এই ইন্টারফেসের এই জায়গায় যা সমস্ত ক্লাস আমাদের হয়েছে তার সমস্ত ফ্রি স্টাডি মেটেরিয়াল তুমি পেয়ে যাবে। অ্যাপটার নাম কি? ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ, এক্সাম অ্যাপ। আজকের প্রশ্নে চলে আসি। বলছে দ্য ক্লোজেস্ট ডিস্টেন্স, সব থেকে ক্লোজ ডিস্টেন্স অ্যাট হুইচ আ নর্মাল পার্সন ক্যান ইজিলি সি অ্যান অবজেক্ট। মানে কতটুকু ডিস্টেন্স হলে একজন নর্মাল ব্যক্তি সেটা ক্লিয়ারলি দেখতে পাবে, অর্থাৎ চোখের কাছ থেকে ডিস্টেন্স কতটা হওয়ার প্রয়োজন? 10 সেমি, 50 সেমি, 80 সেমি, 25 সেমি। দেখো, ক্লোজেস্ট ডিস্টেন্স হচ্ছে অপশন ডি, 25 সেমি। এই 25 সেমির মোটামুটি রাখলে আমরা প্রত্যেকটা বস্তুকে ক্লিয়ারলি ভিজিবল, খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাবো। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অটোট্রপি? অটোট্রপি কোনটা নয়? অটোট্রফ মানে কি? যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। আমরা জানি সাধারণভাবে প্ল্যান্ট যারা হয়, এদের দেহে যে গ্রিন পার্টটা থাকে, গ্রিন পার্ট, সেই গ্রিন পার্টে কি থাকে? ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল কি হয়? এই গ্রিন পার্টে ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিল ফটোসিনথেসিস করতে পারে। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ করতে পারে। তাহলে সালোক সংশ্লেষ করতে পারে মানে কি? তারা গ্লুকোজ, গ্লুকোজ উৎপাদন করতে পারে। যেমন কি, 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু জল, সূর্যালোক বা সানলাইট এবং ক্লোরোফিল শোষণ করে C6H12O6 প্লাস 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল উৎপন্ন করে। তাহলে কারা নিজেদের খাদ্য তৈরি করতে পারছে? নিজেদের খাদ্য মানে এটাই, অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হয় কোথায়? এই ফটোসিনথেসিস প্রক্রিয়ায় ক্লোরোফিলের উপস্থিতিতে। তাহলে দেখো, গ্রাস, গ্রিন প্ল্যান্ট, ক্লোরোফিল থাকে। গ্রিন অ্যালগি, ক্লোরোফিল থাকে। ফার্ন, ক্লোরোফিল থাকে। কিন্তু এই ফাঙ্গাস পারে না, ফাঙ্গাসের তাই রাইট আনসার। অটোট্রফ মানে কি? হেটারোট্রফ আর অটোট্রফ। হেটারোট্রফি মানে হচ্ছে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, আর অটোট্রফি মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তারপর বলছে ফটোসিনথেসিস প্ল্যান্ট স্টোর গ্লুকোজ অ্যাস, অর্থাৎ উদ্ভিদের দেহে গ্লুকোজ কি হিসাবে সঞ্চিত হয়? দেখো, আমরা একটু আগেই রিয়াকশনটা দেখে এলাম। 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, সানলাইট এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কি উৎপন্ন করে? C6H12O6 প্লাস 6 অণু জল এবং 6 অণু
অক্সিজেন উৎপন্ন করে। এখন এই যে গ্লুকোজটা, এই যে গ্লুকোজ, আমরা কি জানি গ্লুকোজটাই কি? সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট। এটা উদ্ভিদ দেহে কি হিসাবে স্টোর থাকে? এটা উদ্ভিদ দেহে স্টার্চ হিসাবে স্টোর থাকে। আর অ্যানিমালদের দেহে গ্লাইকোজেন হিসাবে স্টোর থাকে। তাহলে আমাদের উত্তর হলো অপশন বি। নেক্সট প্রশ্ন, ইন দ্য প্রেজেন্ট কনসেপ্ট অফ ইভালুয়েশন দ্য ইউনিট অফ ইভালুয়েশন। ইভালুয়েশন বা অভিব্যক্তি, অভিব্যক্তির ইউনিট বা একক আমরা কাকে বলতে পারি? ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, ফ্যামিলি মানে পরিবার, পপুলেশন মানে জনগণ, এবং স্পিসিস। ইভালুয়েশন বা অভিব্যক্তির একক হচ্ছে তার পপুলেশন বা জনসংখ্যা। কারণ কি? একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে যে পরিবর্তন, সেটাকে পরিলক্ষিত করাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাই ইভালুয়েশনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার পপুলেশন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ রেপটাইল? এর মধ্যে কোনটা সরীসৃপ বা রেপটাইল জানতে চাইছে। স্যালামেন্ডার, টার্টেল, কোনটা? তো রেপটাইল হচ্ছে কি? টার্টেল রেপটাইল। 81, ইয়েলোয়িং অফ প্ল্যান্ট ইজ কল্ড ক্লোরোসিস, অর্থাৎ উদ্ভিদের পাতার যে হলুদ হয়ে যাওয়া, এটাকে আমরা ক্লোরোসিস বলে থাকি। এই ক্লোরোসিস কার অভাবে হয়ে থাকে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই পাতা যে হলুদ হয়ে যাওয়া, ক্লোরোফিলের মধ্যে যদি ম্যাগনেসিয়াম, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড। কার কার ইম্পর্টেন্ট কম্পাউন্ড? ম্যাগনেসিয়াম ইজ ইম্পর্টেন্ট কম্পাউন্ড অফ ক্লোরোফিল। এটার অনুপস্থিতি বা এটা না থাকার জন্য এটার সাথে ফেড হয়ে যেতে শুরু করে। নেক্সট প্রশ্ন, আর রেড ব্লাড সেল লাইভস ফর অ্যাবাউট, একটা লোহিত রক্ত কণিকা যেটাকে আমরা কি বলি? আরবিসি। আর কি জানি আমরা? ডাব্লিউবিসি এবং প্লেটলেট, এটা থাকে। তো এর মধ্যে আমরা অনেকেই জানি যে আরবিসির আয়ু হচ্ছে 120 দিন। 120 দিন মানে কি? এই প্রশ্নটা এখন এভাবে অনেক দেওয়া শুরু হয়েছে যে লোহিত রক্ত কণিকার আয়ু কতদিন। সেটা দেখো 4 মাস। এখন প্রশ্নটা এরকম ভাবে হচ্ছে যে এই যে 4 মাস, 120 দিনটা আমরা অনেকে অভ্যস্ত, এই জন্য পরীক্ষাতে ওরা একটু মানে একটু কোশ্চেনটা একটু টুইস্ট করে দিচ্ছে যে কয় মাস আয়ু। এই লোহিত রক্তকণিকা আমরা কি জানি? খাদ্যের মধ্যে জল এবং জলের দ্রবীভূত খনিজ লবণ, এগুলোর পরিবহন করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন বলছে, দ্য পার্সেন্টেজ অফ সোলার এনার্জি, সৌরশক্তির কতটুকু অ্যাবজর্ব বাই আ লিভ অফ গ্রিন প্ল্যান্ট, গ্রিন প্ল্যান্ট কতটুকু শক্তি শোষণ করে ফটোসিনথেসিসের সময়? এই সূর্য রশ্মি থেকে আসা বিভিন্ন আলোর মধ্যে যে লাল আলো রয়েছে, যার তরঙ্গ দৈর্ঘ্য 660 থেকে 760 ন্যানোমিটার, এই লাল আলোতেই কি হয় সব থেকে ভালো? হাইয়েস্ট রেট অফ ফটোসিনথেসিস, সব থেকে ভালো সালোক সংশ্লেষ হয়। এবং এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে কি বলা হয়? অ্যাক্টিভ স্পেকট্রাম। কারণ যেহেতু সব থেকে ভালো সালোক সংশ্লেষ এখানে সংঘটিত হয়। এবার এই সালোক সংশ্লেষ যখন সংঘটিত হয়, তখন সূর্য থেকে আসা কতটুকু আমরা মাত্র শোষণ করি? 1%। বাকি আমরা কিন্তু শোষণ করতে পারি না, মাত্র 1%ই আমরা শোষণ করতে পারি, মানে উদ্ভিদ শোষণ করতে পারে। নেক্সট বলেছে, সাইট্রিক অ্যাসিড ক্যান বি প্রডিউসড ফ্রম কার্ড সুগার বাই অ্যারোবিক ফার্মেন্টেশন বা অ্যারোবিক রেসপিরেশন। কোন এনজাইম ব্যবহার করে? সাইট্রিক অ্যাসিড ক্যান বি প্রডিউসড ফ্রম কার্ড, দই থেকে সাইট্রিক অ্যাসিড, যেটা কি হয় এরায়োবিক, একটা হচ্ছে এনারোবিক, একটা অ্যারোবিক, আর একটা হচ্ছে কি ফার্মেন্টেশন। তো অ্যারোবিক রেসপিরেশনে কাকে প্রয়োজন হয়? অ্যামাইলেজ, লাইপেজ, থায়োব্যাসিলাস, অ্যাসপারজিলাস, নায়াগাস। কাকে প্রয়োজন হয় বা কি প্রয়োজন হয় বা কে সাহায্য করে? সঠিক উত্তর কি? অ্যাসপারজিলাস নায়াগার, অপশন ডি রাইট আনসার।
এটা প্রয়োজন, অপশন ডি রাইট আনসার। কারণ কি, এটা যে দিস ইজ আ স্পেসিফিক টাইপ অফ ফাঙ্গাস কমন ইউজড ইন ইন্ডাস্ট্রিয়াল পারপাস অফ সাইট্রিক অ্যাসিড বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ সাইট্রিক অ্যাসিড, এটা ব্যবহার করা হয়ে থাকে। কি? অ্যাসপারজিলাস নায়াগা। নেক্সট প্রশ্ন, minor gypsum is added to the cement clean during the cleaning order। তো কি কারণে জিপসাম ইউজ করা হয়? ইনক্রিজ দ্য প্লাস্টিসিটি অফ দ্য সিমেন্ট পেস্ট, ডিক্রিজ দ্য প্লাস্টিসিটি অফ দ্য সিমেন্ট পেস্ট, ইনক্রিজ দ্য প্লাস্টিসিটি আর ইনক্রিজ দ্য ইনিশিয়াল সেটিং টাইম, অর্থাৎ জমাট বাঁধার যে সময় সেটাকে ইনক্রিজ করার জন্য, রিডিউস প্লাস্টিসিটি অ্যান্ড কুইক সেটিং অফ দ্য সিমেন্ট। কোন কারণে এটার ব্যবহার করা হয়? 485 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি, প্রথম কথা, এই ইনক্রিজ দ্য ইনিশিয়াল সেটিং টাইম, অর্থাৎ অপশন সি, ইনক্রিজ দ্য প্লাস্টিসিটি এন্ড ইনিশিয়াল সেটিং টাইম, এটা ইনক্রিজ করার জন্য ব্যবহার করা হয়। জিপসাম আসলে কি? ক্যালসিয়াম সালফেট। এটা অনেক সময় প্রশ্ন আসে যে জিপসাম রাসায়নিক ভাবে কি। এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট। এটা কি করে তাহলে? ইনক্রিজ দ্য প্লাস্টিসিটি, এটা ইনক্রিজ করছে, এবং ইনক্রিজ দ্য ইনিশিয়াল সেটিং টাইম, সিমেন্ট যে জমাট বাঁধার যে টাইম, সেই টাইমটাকে ইনক্রিজ করছে। হুইচ অফ দ্য ফলোইং superconductor metal has the highest critical temperature and highest critical magnetic flux density? K. Which of the following superconductor material has the highest critical temperature এবং হাইয়েস্ট ক্রিটিক্যাল ম্যাগনেটিক ফ্লাক্স? সেটা কি? 486 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর কি? সেটা হচ্ছে এই যে YBA2CU3O3, এটা হচ্ছে যেটার হাইয়েস্ট কি বললাম, ক্রিটিক্যাল টেম্পারেচার কত? বলছি দেখো, অ্যারাউন্ড 92 কেলভিন। ওকে, নেক্সট প্রশ্ন, ইন ক্লিনিক্যাল ল্যাবরেটরি দ্য লেয়ার ক্রোমাটোগ্রাফি ইউজ কি আইডেন্টিফাই করতে ব্যবহার করা হয়? ড্রাগ, পয়জন, ইঙ্ক নাকি অল অফ দ্য অ্যাবভ? 87 কোনটা? এগুলো হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে এই সবগুলোই ব্যবহার করা হয়। ড্রাগ, এটা কি? ইউজ দ্য স্ক্রিনিং ইউরিন অর ব্লাড স্যাম্পল টু প্রিজার্ভ করতে ব্যবহার করা হয়। পয়জন সিমিলার এর, যেটা ক্যান হেল্প দ্য আইডেন্টিফাই দ্য পয়জন স্যাম্পল। ইঙ্ক, এটা কি? ডিফারেন্ট ইঙ্ক টাইপ ইউজড ইন ডকুমেন্টস। এভাবে সবগুলোরই মোটামুটি ব্যবহার হয়। The material successfully used as induction core each, কোনটা ব্যবহার করা হয়? 488 রাইট আনসার। সেটা ব্যবহার করা হয় নিকেল জিঙ্ক নাকি নিকেল জিঙ্ক ইজ দ্য রাইট আনসার। নিকেল জিঙ্ক, নিকেল জিঙ্ক ব্যবহার করা হয়। এই নিকেল জিঙ্ক অফার্স এ সুপিরিয়র ইনেশন অফ প্রপার্টিজ ডিডাকশন অফ দ্য কোর। এটা হাইয়েস্ট পারমিয়েবিলিটি, লো অফ কস্ট, রিলেটিভলি হাই অপারেটিং ফ্রিকোয়েন্সি, এগুলোর জন্য এটা ইউজ করা হয়। নেক্সট বলেছে গ্রিন কেমিস্ট্রি ইউজড ফলোইং অক্সিডাইজিং এজেন্ট ফর ক্লিনিং অক্সিডেশন। গ্রিন কেমিক্যাল, এই সরি, ইউজ অক্সিডাইজিং এজেন্ট ফর ক্লিনিং অক্সিডেশন, কাকে আমরা ব্যবহার করি? মানে গ্রিন কেমিস্ট্রিতে এর মধ্যে কোনটার ব্যবহার করা হয়? এটা হচ্ছে কি, aqueous solution of H2O2, aqueous solution of H2O2, অপশন ডি রাইট আনসার। অপশন ডি, aqueous solution of H2O2, এটা ব্যবহার করা হয়। তাছাড়া অপশনে ছিল কি, পটাশিয়াম ডাইক্রোমেট। অপশন বি তে ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। অপশন সি তে ছিল K2S2O8 পটাশিয়াম ক্লোরাইড। এবং লাস্ট অফ অল ছিল যেটা, সেটা হচ্ছে অ্যাকুয়াস হাইড্রোজেন পারঅক্সাইড বা H2O2। এটা কি? অ্যাভেলেবেল এবং নন টক্সিক পদার্থ। ইট কম্পোজ ইনটু H2O and oxygen after the oxidation reaction. নেক্সট প্রশ্ন, the process of zone drilling is used for ultra purification. তো আলট্রা পিউরিফিকেশন অফ কি ব্যবহার করা হয়? আলট্রা পিউরিফিকেশন সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম 490 নাকি অল? তো জোন
সবগুলোই ব্যবহার করা হয়। ডি রাইট আনসার, ডি রাইট আনসার, সবগুলোই ব্যবহার করা হয়। অর্থাৎ সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, এই সবগুলোই ব্যবহার করা হয়। হুইচ অফ দ্য ফলোইং ফাংশন অ্যাজ প্রাইমারি স্ট্যান্ডার্ড? KMnO4, K2Cr2O7, সোডিয়াম নাকি ইডিটি? একদম প্রাইমারি কি K2Cr2O7। এই K2Cr2O7 বা যেটা পটাশিয়াম ডাইক্রোমেট আমরা বলে থাকি, K2Cr2O7 অনেক সময় পরীক্ষায় এর রাসায়নিক নাম থেকেও প্রশ্ন আসে, পটাশিয়াম ডাইক্রোমেট যেটাকে আমরা বলে থাকি। থার্মিট উইডিং ইউজ আওয়ার বিকজ অফ, থার্মিট উইডিং কেন ব্যবহার করা হয়? ইট লাইটনেস, ইটস লো মেল্টিং পয়েন্ট, ইট গ্রেট অ্যাফিনিটি অফ অক্সিজেন, নাকি অল অফ দ্যাট? থার্মিট ওয়েল্ডিং ইউজ, 492 রাইট অ্যান্সার। যেটা হচ্ছে ইট জেনারেট দ্য অ্যাফিনিটি অফ, গ্রেটার অ্যাফিনিটি অফ অক্সিজেন। তো গ্রেটার অ্যাফিনিটি রয়েছে, সেজন্য ব্যবহার করা হয়। এটা প্রাইমারিলি ড্রাইভিং ফোর্স বিহাইন্ড দ্য থার্মিট রিয়াকশন। অ্যালুমিনিয়াম ইকুয়াল কি করা হয়? ডিনেট ইলেকট্রনস, এবং এটা অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড এটা ব্যবহার করা হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ওয়াইডলি ইউজ অ্যাজ ফ্লেভার ইন ফুড অ্যান্ড পারফিউম? ফুড অ্যান্ড পারফিউমের যে ফ্লেভারে কি ব্যবহার করা হয়? কার্বক্সি মিথাইল সেলুলোজ, অ্যাসকর্বিক অ্যাসিড, কি ব্যবহার করা হয় ফ্লেভার ফুড অ্যান্ড পারফিউম? এটার কাজে কাকে ব্যবহার করা হয়ে থাকে? এটার কাজে ব্যবহার করা হয়ে থাকে ভ্যানিলিন, অপশন ডি। এটা কি একটা, এটা হচ্ছে একটা প্রাইমারি ফ্লেভার কম্পোনেন্ট। এটা কি মোস্ট কমন একটা ফ্লেভারিং এজেন্ট হিসাবে ইউজ করা। 494, আল্ট্রামেরাইন ব্লু পিগমেন্ট ইজ এ কমপ্লেক্স অ্যালুমিনো সিলিকেট, সেটা কি দিয়ে তৈরি? কন্টেনিং, সেটাই কি থাকে? সেটাই বলছে সালফার থাকে, ফসফরাস থাকে, বোরন থাকে, কোবাল্ট থাকে। কি থাকে সেটার মধ্যে? সেটার মধ্যে থাকে হচ্ছে অপশন এ, সালফার প্রেজেন্ট থাকে, সালফার পিগমেন্ট প্রেজেন্ট থাকে। কারণ এই যে আল্ট্রামারাইন ব্লু ইজ দ্য ভাইব্রান্ট ব্লু পিগমেন্ট কম্পোজড অফ কমপ্লেক্স অ্যালুমিনো সিলিকেট স্ট্রাকচার। নেক্সট প্রশ্ন, হুইচ টাইপ অফ বন্ড ইজ প্রেজেন্ট ইন, কিসের বলছে? সাসপেন্ডেড মেটেরিয়াল কার্বাইড, কি বন্ড থাকে বন্ড প্রেজেন্ট? আয়নিক, কোভ্যালেন্ট, মেটালিক, নাকি অল অফ দ্য অ্যাবভ? কি বন্ড প্রেজেন্ট থাকে এর মধ্যে? এই তিন ধরনের বন্ডই প্রেজেন্ট থাকে। 495 অপশন ডি রাইট আনসার। চার ধরনের বন্ডই প্রেজেন্ট থাকে। দ্য প্রসেস অফ র্যাপিড কুলিং অফ পার্ট, র্যাপিডলি কুল করা, সেটাকে আমরা কি বলি? অ্যানেলিং, কোয়েনেলিং, টেম্পারিং, নাকি টাফুন, কি বলা হয়? র্যাপিড কথাটা ইউজ করেছে, কিন্তু দ্রুত শীতলীকরণের যে বিষয়টা, এটাই কুলচিনিং, মানে অপশন ডি রাইট আনসার। র্যাপিডলি সেটা কুল হবে বা র্যাপিডলি ঠান্ডা হয়ে যাওয়ার যে বিষয়টা, র্যাপিড কুলিং অফ মেটেরিয়াল। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডবল সল্ট? ডবল সল্ট কাকে বলা? এটা সল্টের বিভিন্ন টাইপ হয়, সিম্পল, কমপ্লেক্স, এই যে বিভিন্ন টাইপের মধ্যে ডাবল সল্ট, FeSO4H2, PbOH, K2SO4, Al2SO4 3, 24 অনু জল, নাকি K4 FeCN6? ডবল সল্ট আমরা কাকে বলে থাকি? ডবল সল্ট কথাটার মধ্যেই দেখো একটু কমপ্লেক্স স্ট্রাকচারটা, K2H2O7, Al2SO4, 24 অনু জল, এটাকেই আমরা বলে থাকি ডাবল সল্ট। ডবল সল্ট কি? দিস আর দ্য ক্যাটালিক সল্ট কম্পাউন্ড কম টু ডিফারেন্ট সিম্পল সল্ট, একত্রিত হয়ে এরা উৎপন্ন হবে, এরা উৎপন্ন হবে। বল দেখো, দে কন্টেইন মোর দেন ওয়ান ক্যাটায়ন অর অ্যানায়ন, তারা মোর দেন ওয়ান ক্যাটায়ন অ্যানায়ন উপস্থিত থাকবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রোটেক্ট ফ্রম সিভিশন? মাইল্ড স্টিল, সিলভার, ব্রোঞ্জ, নাকি স্টেনলেস স্টিল? কে সাহায্য করে? উত্তর হচ্ছে স্টেনলেস স্টিল সাহায্য করে, অপশন ডি রাইট আনসার। এই জিনিসটা কি, প্যাসিভেশন পদ্ধতিটা কি? ইট দ্যাট ক্রিয়েট আ থিন অক্সিডাইজিং লেয়ার অন দ্য সারফেস অফ দ্য মেটাল, যে মেটালের উপর একটা লেয়ার পড়ে যায়, যেটা কি করবে? সেই লেয়ারটা তাকে কি করবে? ব্যারিয়ার হিসাবে কাকে কাজ করবে? এটা স্টেনলেস স্টিল আমরা ইউজ করি। স্টেনলেস স্টিল কন্টেন ক্লোরিন হুইচ
radially form a stable chlorine oxidizing layer on the surface to expose the yarn. নেক্সট প্রশ্ন, অ্যাকশন অফ ক্যাটালিস্ট ডিপেন্ড অন, ক্যাটালিস্টের অ্যাকশন কার উপর ডিপেন্ড করে? মাস, সলিবিলিটি, পার্টিকেল সাইজ অ্যান্ড সারফেস, নাকি নান অফ দ্য অ্যাবভ? ক্যাটালিস্টের অ্যাকশন ডিপেন্ড করবে পার্টিকেল সাইজ অ্যান্ড সারফেস এরিয়ার, পার্টিকেল সাইজ অ্যান্ড সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করবে। তার মানে অপশন ডি রাইট অ্যান্সার। ক্যাটালিস্ট কার উপর ডিপেন্ড করবে? পার্টিকেল সাইজ অ্যান্ড সারফেসের উপর ডিপেন্ড। লাস্ট 500 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিডিউসিং সুগার? কোনটা রিডিউসিং সুগার নয়? গ্লুকোজ, মল্টোজ, সুক্রোজ, কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সুক্রোজ। সুক্রোজটা কি? রিডিউসিং সুগার কি? দিস আর দ্য কার্বোহাইড্রেট দ্যাট হ্যাভ দ্য কার্বক্সিল গ্রুপ সিও available. The functional group allow them to act as a reducing agent like বেনেডিক্ট রিএজেন্ট টেস্ট, এটা জানি। সুক্রোজটা কি? এটা কি? এটা একটা ডাইস্যাকারাইড, মানে আমরা জানি মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, এই যে ভাগগুলো রয়েছে, এটা একটা ডাইস্যাকারাইড, নট মনোস্যাকারাইড, ইট ইজ এ ডাইস্যাকারাইড। এবং যেটা কি, যে ডাইস্যাকারাইড রয়েছে ফ্রুক্টোজ, ইট, এই সরি, হ্যাঁ, এটা কি করতে সাহায্য করে? কার্বক্সিল গ্রুপ প্রেজেন্ট থাকে। ওকে, তাহলে সুক্রোজ রাইট অ্যান্সার। প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিডিউসিং সুগার? সেটা কে? অপশন সি, সুক্রোজ রাইট অ্যান্সার। এই ছিল আজকে আমাদের 25 MCQ। এই 25 MCQ পড়ার মাধ্যমে আমাদের 500টা এমসিকিউ শেষ হলো। এবং এই 500টা এমসিকিউ আমরা কি ভার্সনে করলাম? আমরা ইংলিশ ভার্সন আলোচনা করলাম। আমি যেমনটা আগে বলেছি, যে তোমরা যেটা বলেছো যে আমাদের বাংলা ভার্সনেও কিছু এমসিকিউ আলোচনা করা হোক, আমরা বাংলা ভার্সনেরও বেশ কিছু এমসিকিউ ঠিক এর পরের ক্লাসটা থেকেই আমরা ডিসকাস করব। বাংলা ভার্সনে কোয়েশ্চেন আনসার সমস্তটাই বাংলা ভার্সন। আজকের আমরা যে ক্লাসটা করালাম, অর্থাৎ আজকের ক্লাসের যেটা ছিল, সেই ক্লাসটার আজকে হলো ক্লাস 18। আমরা অ্যাটলিস্ট 25 আর 5-6টা ক্লাসের মধ্যেই টোটাল যে আমাদের যে টার্গেট ছিল, অর্থাৎ 1000 MCQ এর আলোচনা করা সম্পূর্ণ ফ্রিতে, 1000 MCQ সেটা শেষ করে ফেলবো খুব তাড়াতাড়ি। 500টা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেল। আর আগামী 5 থেকে 6টা ভিডিওর মধ্যেই আমরা বাকি যে 500 MCQ রয়েছে সেটাও শেষ করে ফেলবো। এই ছিল আজকের 18 নম্বর ক্লাসের সায়েন্স এবং টেকনোলজি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। পরের ক্লাসে আবার নতুন আরো 100টা এমসিকিউ নিয়ে হাজির হব। এবং যে 100টা এমসিকিউ ভার্সনে থাকবে, 100টা এমসিকিউ থাকবে সম্পূর্ণ বাংলা ভার্সনে। ভালো থেকো সকলে। নতুন ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো থ্যাংক ইউ।